শরীয়তের কলমা, এই কলমা পড়লে বেহেশতে নিয়ে যাবে। আমি এমনি কি গালাগালি করি, কম সাথে করি না। আগে বলছি যারা সুরসুরটা টাউট বাটপার তারা আমার কথা বুঝবে না, যাদের জ্ঞানের আয়নাটা খোলা তারা বুঝবে যে আনোয়ার সরকার কি বলে। লা ইলাহা ইল্লাল্লাহর কলমা কারো জীবনে যদি 2800 বছরও জপে, এ কালেমাই তাকে কাল হাসরে হাতে হ্যান্ডকাপ লাগায়া ঠেলতে ঠেলতে তাকে জাহান্নামেতে নিয়ে যাবে। এ কালেমা পড়লেও কাফের, এ কালেমা না পড়লেও কাফের, যতক্ষণ পর্যন্ত এ কালেমার জাত সিফাত নবীজির বা থানা বাঁকা এ কালেমার হাকিকত আপনি না বুঝবেন। এ কালেমা পড়লেই মুসলমান হয় না। ও বাবা, ৭১ যখন যুদ্ধ হয়েছিল, মুরব্বীরা তো সবই জানেন, খানেরা আইসে যখন খালি হিন্দু বাড়ি বাড়ি খোঁজে, এই তুই হিন্দু না মুসলিম হয়। হিন্দুরা জান বাঁচানোর ভয় করে মুসলিম হয়, মুসলিম হয়। বলে মুসলিম হয় কালমা জানতে হয়, বলে জানতে হয়, বলে বাতাও হয়। তখন হিন্দুরা ভয়তে কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে পুজো করা শুরু করছে। তাহলে কি মুসলমান কালেমা পড়লি? কথা কন না কেন? তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই কালেমা পড়লি মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত কালেমার উপর বিশ্বাস না আনছেন, এই কালেমার উপর আপনি ইয়াকিন না আনছেন। তাই মারফতের কালেমা কি, তুমি কালেমার উপর একটা গান শোনো। হ্যালো হ্যালো ভাই, হ্যালো হ্যালো। ওরে আরশ কুরসি সাগর পাহাড়, ওরে বাজান শুনো তাহার সমাচার। ওরে আরশ কুরসি সাগর পাহাড় আউলিয়া, ওরে শুনো তাহার সমাচার। এই রিপন কালমা লেখে আপন হাতে, পরোয়ার গো পরোয়ার। আরে কালমা লেখে আপন হাতে পরোয়ার। এই ওই যে কলম যখন বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নিজেই বললো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কালেমা, কালেমা পড়লে মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত কালেমার উপর বিশ্বাস না রাখছেন। কালেমা কি জিনিস? এই কালেমাটা কুষ্টিয়ার উদিবাড়ি শামনসুর তাই কোরআন তাফসির করে এই কালেমাটা আকার করছে। আকার করে দেখে এই মানব দেহটা একটা কলেমা। বাহ বাহ। তাই কালেমা শোনো। আরশ কুরসি সাগর পাহাড় শুনো তাহার সমাচার। এই আরশ কুরসি সাগর পাহাড় শোনো তাহার সমাচার। আরশ কুরসি সাগর পাহাড় শোনো তাহার সমাচার। কলমা লেখে নিজের হাতে, পরোয়ার গো পরোয়ার। কলমা লেখে নিজের হাতে পরোয়ার। আরশ কুরসি সমাচারে, কলমা লেখে নিজের হাতে, পরোয়ার গো পরোয়ার। কলমা লেখে নিজের হাতে পরোয়ার। মনরে ওরে লুবি মন মন মনরে, ওরে মন কলেমাতেই হরো পারো সাথে পাচ্ছে মিলন করো। খানা বাঁকা সিনে ধরো খুঁজবে দেহের অন্ধকার। থানা বাঁকা চিনে ধরো খুলবে দেহের অন্ধকার। থানা বাঁকা চিনে ধরো খুলবে দেহের অন্ধকার। এই আসতে আমি আগে বলছি মিডিয়া রেকর্ড হইতেছে। এই কালেমা যদি কারো জীবনে না যায় না ২৮,০০০ বছরও জপে, তবু সে কাফের থাকবে যতক্ষণ পর্যন্ত কালেমার হাকিকত না জানবে, কালেমার জাত আর সিফাত না জানবে, নবীজির বাত না জানবে। এই কালেমা ওই মুসলমান পড়লেও তা, হিন্দু পড়লেও তা। ও যুদ্ধের ক্ষেত্রে খানেরা যখন বন্দুক আলোক করছে, হিন্দুরাও কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে যুদ্ধ ভালো হচ্ছে, বাড়িতে এসে পুজো শুরু করছে। এই কালেমা মানব দেহটাই কালেমা। ওরে মনরে ওটা লুবি মন মনরে, ওরে মন কলেমাতেই
হরফ 12 এইভাবে সাথে পাচ্ছে মিলন করো থানা বাঁকা চিনে ধরো খুঁজবে দেহের অন্ধকার। থানা বাঁকা চিনে ধরো খুলবে দেহের অন্ধকার। থানা বাঁকা চিনে ধরো খুলবে দেহের অন্ধকার। এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু কলেমা 60 হরফে ধরন পরন জানিলে হই জিন্দা মরণ ধরন পর জানিলে হই জিন্দা মরণ মতু কেবলা আন্তমাউত হাদি চাই আছে প্রসার। মতু কেবলা মতু কেবলা মতু কেবলা আন্তমাউত হাদি চাই আছে প্রসার। কালমা লেকে নিজের হাতে পরোয়ার গো পরোয়ার। কালমা লেকে নিজের হাতে পরোয়ার। আরশ কুরসি বহু বাতাস শোনো তাহার সমাচারে। বহু বাতাস শোনো তাহার সমাচারে। কলমালাকে নিজের হাতে পরোয়ার গো পরোয়ার। কলমালাকে নিজের হাতে পরোয়ার। আস্তে সম্মানিত বন্ধুরা, আগুন পাক, আগুন পাক না না পাক? আপনারা কথা বলবেন না? আগুন পাক না না পাক? পাক। আগুনের ঘরে মাওলা আলী মুশকিল কুশা। মাটি পাক না না পাক? মাটিতে মা ফাতেমা বিবি। আরে পানি পাক না না পাক? পানিতে বড় ইমাম। বাবা বাতাস পাক না না পাক? পাক। বাতাসে ছোট ইমাম। আর নূরে ছাপার ঘরে আমার নূর নবী। আপনার মধ্যে আগুন আছে, আপনার দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে, নূর আছে। এই 5 জনের ভেদ যায় না। ওই পবিত্র মুখে একবার যদি কেউ পড়তে পারে কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, তখন তার দেহটাই কলেমা হয়ে যায়, তখন তার আর মুখে কলেমা পড়া লাগে না। আস্তে, এই তো তোমার কলেমার হাকিকত শেষ হয়ে গেল। আবার হজ কয় আমরা হজ করতে যাই জিলহজ চাঁদ 10 তারিখে। মারফতের লোক কোথায় হজ করে? করবাই তো, তোমাকে ব্যাংকের টাকার লাভ বেশি, সুদ বেশি। ছেলে 4-5টা ইঞ্জিনিয়ার বানাইছো, ঘুষ সুদ খাও, তো তুমি যাইবা না? কেটা যাইবো? আমি আমার বাপ খাই কামলা দে, আমার হজের টাকা আছে, আমি কেমনে যাইবো? হ্যাঁ শোনা, নবীর এক সাহাবী ছিল, কইয়া রাসূলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে মহব্বতে যদি মাতা পিতার মুখের দিকে তাকানো যায়, মহব্বতে কি হয়? আমার বিশ্ব নবী আকরাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, সকালবেলা ঘুম থেকে উঠে মাতা পিতার মুখের দিকে ছোট বাজা মহব্বতে তাকালে, মা বাবার মুখের দিকে মহব্বতে তাকালে একটা কবুল হজের সওয়াব হয়। কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এ বড় হজ বড় না কবুল হজ বড়? এ বাবা, জিলহজ চাঁদের হজ বড় না কবুল হজ বড়? কবুল হজ বড়। হ্যাঁ, কই রাজরানী আর কই ঘুটো গুরনি। আরে হ্যাঁ, নাম নাই ডুগুরে ভাই, হাইটা আয়, কলা জমায় নিয়ে আইছো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতের নজরে কোনো মাতা পিতা যদি মাতা পিতার দিকে 100 বার তাকায়, আল্লাহ রাসূল বললেন 100টা কবুল হজের সওয়াব হয়। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা, আমরা মারফতের মানুষ। মারফত, মারফত মায়ের পথ। পৃথিবীতে মুন্সি মৌলভী নবীর অলি যত, সকলেই মায়ের কাছে নত। আউলিয়া। আমরা মা বাবার, আমরা ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখে আমরা কবুল হজ এটা আমরা করি। হ্যাঁ, আর একটা হাকিকত আছে। আস্তে, তোমার ওই হজ,
ওই আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। ওরে শোনো রে ভাই হাজির দলে কাঠুরি বান্দি আছো, শোনো রে ভাই হাজির দলে কাঠরি বান্দি আছো, শোনো রে ভাই হাজির দলে কাঠুরি বান্দি আসল। আর 7 সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর। মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার হাজিরে ভাই মক্কায় যায়, মক্কায় যাইয়া ধাক্কা খায়। হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খায়। হাজিরে ভাই মক্কায় যায়, মক্কায় যাইয়া ধাক্কা খায়। বাড়িতে সে নিকে করা সারে কি সারে, এইভাবে যাইতে সোনার মক্কা মদিনা। ব্রেক। আনোয়ার সরকার কাঁচা গান করে না রে। শোনো রে ভাই হাজির দল কাঠুরি বান্ধিয়া চল, 7 সমুদ্র পার হলে পাবি মক্কার ঘর। মন চলেছে গো, প্রাণ চলেছে গো, যাইতে সোনার মক্কার মদিনা। গানের বিচার করা লাগবে না, গানের বিচার না করলে এই জন্য গান শোনা না যায়। আস্তে হাজিরে ভাই মক্কায় যায়, মক্কায় যায় ধাক্কা খায়। বাড়িতে সে নিকে করা সারে কি সারে না। যখন হাজি হজ করবার যায়, আগে প্রথম স্ত্রীর থেকে মহারণার দাবি মাপ নেয়। কিরে বাবা, কাপড়ের কাপড় কিনে নেয়, পাড়া প্রতিবাসীতে মাপ সাপ নেয়। আবার ওই হাজি ঘুরে আসে, ওই ছেড়ে দাও বইয়ের 15 দিন হতে। আরে মুরব্বি এগুলাকে আনোয়ার সরকার হাজি কয় না, তোমরাও কেউ কইও না। বাবা হাজি আলহাজ, হাজি তার অর্থ সে মৃত্যু ব্যক্তি, সে দুনিয়াদারি আমিত্ব সমস্ত কিছু বিলীন করে কাফনের কাফন নিয়ে আরে। স্ত্রী পুত্র থেকে সবকিছু দাবি দেবো মাপ নিয়ে, মহারণার দাবি মাপ নিয়ে সে চলে গেছে। এই আস্তে আস্তে বাবা। আর ওই হাজি যদি ঘুরে আসে রে, ওই হাজিকে ডাইরেক্ট মসজিদে উঠতে হবে। ওই হাজিকে স্ত্রীর হাতে কোনো খানা পানি খাওয়া যাবে না, ওই হাজিকে মসজিদেই থাকতে হবে। আর আসে বাবা, এগুলো করলিয়ে আনোয়ার সরকার বালা না, রুমি সরকারের মতো লোক কয় যে ল্যাঙ্গুয়েজ ঠিক করো। হ্যাঁ, এই বয়সে তো কোথা থেকে আমার আর ভাষা শিখতে হইব না, এই বয়সে আর তো কোথা থেকে আমার ব্যবহার শিখতে হইব না রে। আস্তে বাবা, ওখানে যা হাজি সাহেবেরা আসওয়াদ পাথরে চুম্মা দেয়, দেয় না, দিয়ে পাপ বসে। হ্যাঁ, একজন সুদের টাকা নিয়ে গেছে তাই ওই জায়গায় যা চুমো দেয়, একজন বদমাইশি করে গেছে তাই ওই জায়গায় যা চুমো দেয়। কি বাবা, যারা হজে গেছে, যারা উমরা হজে গেছে তারাও চুমো দেয়, যারা বড় হজে গেছে তারাও চুমো দেয়। কথা সত্য। ওটি চুমো দিয়ে পাপ মুছে ফেলাতে ফেলাতে পাথর বলে কালো করে ফেলাছে। আরে ওগুলো আমি বিশ্বাস করি না বাবা। হ্যাঁ, আল্লাহ হচ্ছে সুপ্রিম পাওয়ার। হ্যাঁ, আল্লাহ ইচ্ছে যদি করে, আল্লাহ ইচ্ছে যদি করে জান্নাতিকে টান দিয়ে দুজকে ফেলাই দিবে, দুজকে টান দিয়ে আল্লাহ জান্নাতে ফেলাই দিবে। কি বাবা, এটা যদি কেউ অবিশ্বাস করে সে হবে কাফের। কাফের আস্তে। কিন্তু ওই জায়গায় চুমো দিয়ে ওরা পাপ মশে, আমরা মারফতের লোক কোথায় চুমো দেই। ওই আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আরে মানব দেহ বড় কাবা শোনো দিয়া মন, এই মানব দেহ বড় কাবা শোনো দিয়া মন। আরে এই কাবাতে হজ করিতে চাই রে আমার মন, ওরে ওই কাবাতে হজ করিতে চাই রে আমার মন। ওইখানেতে আসওয়াতে সুময় আমরা দেই, ওরে ওইখানেতে আসতে সময় আমরা দেই। দেহের পাপ সবই আমরা মুছিয়া ফালাই, এই দেহের পাপে সবই আমরা মুছিয়া ফালাই। আরে মানব দেহে কোথায় কাবা বলো আমায় তাই, আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, চাইতে সোনার মক্কা মদিনা। ওই আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার আস্তে
মানুষেরও মাথা খানায় ওগো দর্শক ভাই, মানুষের মাথা খানায় ওগো দর্শক ভাই। এটাকে বলা হয়েছে লৌহ মাহফুজ। আমি দলিল পইরা পাই, এটা লৌহ মাহফুজ, অর্থাৎ এই মস্তিত্বটা এটা হচ্ছে আরাফাত। এটা আরাফাত আর লাভি, মানুষের লাভি, এই মানব দেহের মাঝখান লামকাম, এটা হচ্ছে নাভি, এটা হচ্ছে কাবা। পৃথিবীর মাঝখান কাবা, আর মানব দেহ নাভি হইতে নিচে 7 তলা জমিন, নাভি হইতে নিচে উপরে 7 তলা আসমান। নাভি লা শরিকা, লাভি মুলটা এটা হচ্ছে কাবা। ওরে নাভি হইতেই একটু নিচে, নাভি হইতে একটু নিচে, নাভি হইতেই একটু নিচে, নাভি হইতে একটু নিচে আসোয়াত পাথরও আছে, আসবাদ পাথরও আছে। ইশারাতে যাই রে বলে, ইশারাতে যাই রে বলে, সাল্লে কথার জবাব আমি দিলাম বলিরা, গুরু বল বল এ হালাই হালাই গুরু বল, গুরু বল বল রে, খেলাই এই গুরু বল বল রে, হালাই হালাই গুরু বল বল রে, হালাই হালাই গুরু বল। তাই তো সাধক হালিম বলছে, আলেবলামে কেওড়া দিয়ে খেলছে খেলা বিবর হয়ে, আলেবলামে কেওড়া দিয়ে খেলছে খেলা বিবর হয়ে, মিমাসে শরমের ঘুমটা দিয়ে ও মাওলার সাতুরি, লামে লাগাও প্রেমের ডুরি। আলেব লামে কেওড়া দিয়ে খেলছে খেলা বিবর হয়ে, মিমাসের শরমের ঘুমটা দিয়ে মাওলার সাতুরি, লামে লাগাও প্রেমের ডুরি। মানুষের বাবা, মানুষের মস্তিত্বটা এটা হচ্ছে আরাফাত, নাভি মুলটা কাবা, নাভি হইতে একটু নিচে তোমার আসওয়াত পাথর গোপনে আছে। ইশারাতে বুঝে নেবে, জ্ঞানী হলে বুঝতে পারবে, অজ্ঞানীর জন্য নয়। ওই আমার মন চলাছে রে, প্রাণ চলাছে রে, যাইতে সোনার মক্কা মোদি। আমার মন চইলাছে গো, প্রাণ চইলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আস্তে রাখ। আমি একটা কথা বলছিলাম না, চার জাতের নারী, উনি বারবার বলছে এই কথা। আবার বলছি, শোনো, যে কয়টা মা বোন আছে তাদের ব্যবহারে আমি বলতেছি, এত মূল্যবান কথা সব জায়গায় বলা যাবে না। আর উনি বলছে গোপন কি? গোপন মানে যেটা কাপড় তো ঢেকে রাখছি, ওইটা গোপন না। কোন শালাই তোর এই শিক্ষা দিছে? হ্যাঁ, ওটা গোপন কি? ওই রাস্তাতে তোর বাপ আছে, তোর দাদা আছে, তোর জ্যাঠো আছে, তোর জ্যাঠোর 14 গোষ্ঠী ওই ঘাটা দিয়ে আসা যাওয়া। আসতেই যারা অজ্ঞানী, যারা বেদব, যারা বদমাইশ, তারা খারাপ মনে করে। যারা আল্লাহর ওলি, যারা পীরমণি ঋষি দরবেশ, তারা খারাপ মনে করে না। তারা দেখলে কয় মা গো মা, ওই ঘাটা দিয়ে আমরা আসছি মা, ওই ঘাটা কোনোদিন হরণ করব না। এই আস্তে, শরীয়তের দলিল, শরীয়তের সহি হাদিস, একটা নারী নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, তবু সেই নারী জাহান্নামীতে যাবে যদি 5টা দায়মি ফরজ স্বামীর সাথে না করে। হ্যাঁ, এগুলো তোমার শরীয়তের মন। আপনাকে ইমাম এরকম কথা কইছে? জীবনেও না। হ্যাঁ, কইব কই থেকে? হ্যাঁ, জানি না। কয় পোলাই মিষ্টি কান্দে না, কান্দে কে? কয় মিষ্টি খাইবো, কই মিষ্টি খায় না তো, কই মিষ্টি খায় না মানে মিষ্টি পায় না তো, খাইবো কই থেকে? আরে হ্যাঁ, নারীরা নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, তবু নারীরা জান্নাত পাবে না, কাপড় থেকে যাবে যদি 5টা দামি ফরজ স্বামীর সাথে আদায় না করে। কথা সত্য। আস্তে, প্রথম নাম্বার দামি ফরজ মা বোন সবারে জানা। ওমা তোদের স্বামী আমার বাবা কি হয় দুলা ভাই। সকালবেলা ঘুম থেকে উঠে তোদের মাথার লম্বা কেস দিয়ে স্বামীর 2টা পা আগে মুছে নিতে হবে। আস্তে, শরীয়তের লোকেরা, মারফতের লোক না, শরীয়তের লোক যারা, তোদের আল্লাহর দোহাই, তোদের মায়ের দুধের কসম, বল হাত আলো করে বল, তোর স্ত্রী কয়দিন তোর পা মুছে নিছে মাথা শুধলে? বল হাত আলো কর। একদিনও না। হাত আলো করেন যে কটা মুসলমান আছেন শরীয়তের লোক হাত আলো করেন? দেয়নি যে হাত আলো কর্ম করতে। শরীয়ত মারাও না। হ্যাঁ, ধন্যবাদ। এক জ্ঞানী লোক যারা, তারা আমাকে টাকা দিচ্ছে, যারা অজ্ঞানী তারাই দিচ্ছে তোর টাকায়। আমার এক কথায় 200 টাকা। বার হবে। শরীয়ত মারাও, হ্যাঁ, আবার বউক দাও বোরকা পিনতে মার্কেট করার জন্য। আরে আইনা শরীয়ত আলারে এগলে কইলে কয় আনোয়ার সরকারের ল্যাঙ্গুয়েজ ঠিক করো। কিয়ামতের আলামত আইছে রে রিপন রে, কিয়ামতের আলামত আইছে। এইভাবে রবি সরকার
অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে দুঃখ তার থাকে চিরকাল। চিরকাল। হ্যাঁ ওটা এ আস্তে মাইন্ড করবেন না, মাইন্ড করলে ফাইন্ড হবে। আনোয়ার সরকার মুখ খারাপ করলেও দলিল দিয়ে করবে। বাল ভাষা খারাপ না, কোরআনে বলছে বেল আম জবর বাল, বাল ভাষা শুদ্ধ রে। বাবা ওমা, প্রথম ঘুম থেকে ওঠার সময় তোদের মাথার চুল দিয়ে স্বামীর আগে দুটি পা মুছে নিবি। আমার মায়েরা, 2 নম্বর দামি ফরজ, ঘর থেকে যখন বের হবেন তখন স্বামীকে সালাম দিয়ে বের হতে হবে। মারফতের লোক আছেন কয়জন? হাত আলোক করেন তো, যারা তরিক পীর ধরা লোক আছেন এই জায়গায় একজন, আর আছে 3 জন, এই 4 জন লোক। আর সব শরীয়তের, এই 4টা লোক বাদ দে শরীয়তের যারা, তোদের আল্লাহর দোহায় হাত আলোক করে কত ভাই তোর বউ আজ তোকে সালাম দিছিল সকালবেলা? দেয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে শরীয়ত কই? হ্যাঁ হাইরা শরীয়ত আলা রে, শরীয়ত মুরব্বী। হ্যাঁ তোমার বইয়ের তুমি সালাম পাও না মিয়া? এই তোমার ঘরত নাই শরীয়ত, মানুষের যা শরীয়ত বাতাও না। হ্যাঁ ফাজলামি। ও মায়েরা, স্বামীকে ঘরতে বাড়ানোর সময় সালাম দিয়ে বার হতে হবে। মা গো, স্বামী কিন্তু অমূল্য ধন গো। এলে মারফতের পীরেরা এলে তালিম দেয়। আর শরীয়তের মুন্সির কাজ যাবা, আজকে ভাতার মরে গেছে, কাল যায় কয়বা মুন্সি সাহেব এই মেয়ে নিকে দেওয়া যায় না, বলে হ হ হ খুব নিকে দেওয়া যাবে। আর আমার মারফতের পীরের কাছে গেলে কয়, ও মা খবরদার খবরদার মা, মানুষের জীবনে বিয়ে একটা মা, আরে এই ইজ্জত তুই একজনের দেখাইছিস আর জীবনে কাউরে দেখাস না। হ্যাঁ ভুল করে। আর তোর শরীয়ত আজকে ভাতার মলে কালকে নিকে দেওয়া যায়, ও শরীয়ত টান দিত। আমরা আস্তে দৌড় মারবি। এগলে কোলে রশিদ সরকার বালা না, আনোয়ার সরকার বালা না। হ্যাঁ তোর বালালো এ দেখো। আরে হ্যাঁ, আর 3 নম্বর দাইমি ফরজ, মা বোন সবার এজা নাই। ও মায়েরা, তোদের দুটি পা ধরে বলে যাই, আমি বাসা দিবার চাইছিলে কোন জাতের নারী, এটা লেখে রাখবেন, আপনাদের মসজিদে ভালাবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমার বাসায় যাবেন, আমার ফোন দিয়ে নিয়ে আসবেন। গোমরা হবেন না, ইসলামকে জানতে হবে, কোরআন হাদিস জানতে হবে। খালি বকরির নাম ভের ভের করে পড়লে হবে না, তার অর্থ বুঝতে হবে। আস্তে 3 নম্বর দামি ফরজ, মা বোন সবার এজা নাই। আর দুপুর বেলা স্বামীকে গোসলের পানি দিতে হবে। 4 নম্বর দামি ফরজ, সন্ধ্যাবেলা স্বামীকে রোজুর পানি দিতে হবে। 5 নম্বর দামি ফরজ, সকালে হোক আর দুপুরে হোক আর রাত্রে হোক, স্বামী স্ত্রী 2 জনে একই প্লেটে খানা খেতে হবে। আরে আল্লাহ বলবে, এই রহমতের ফেরেশতা দেখো দেখো রে, কোন জায়গার মেয়ে কোন জায়গার ছেলে জীবনে দেখা সাক্ষাৎ নাই, আমার দোস্তের কলেমা দিয়ে বন্ধন করছে, দেখো কবিতরের বাচ্চার মতন এক প্লেটে খানা খাচ্ছে। যাও তোমার রহমতের ফেরেশতা যে ওই সংসারের ডিউটি কর। আজ এই 5টা কাম যে মহিলা স্বামীর সাথে করে, এরা হচ্ছে ফাতেমার বংশধর। আর এই 5টা কাম যারা করে না, তারা হচ্ছে ওই 3টের বাচ্চা।